গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো মিটি কবিতার ব্লগে সব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলে আসলাম আজকে ব্লগটা চালু হচ্ছে মানে রান্না বান্না থেকে দিয়ে। আজ রান্না বান্না মানে বেটি আজকে ভাত রান্ধিছে, বেটিরও বান্ধার শখ যে ভাত রান্ধিবে। ঠিক আছে রান্ধে, মুয়ে দিবা চেষ্টা করতে সারো। তাই ভাত রান্ধিবে কিছুই নেই ঘর। তখন ফোন করলাম তোমার দাদা ভাই, তারপরে বাজে আলু গাড়ি কেউ মাছ নিয়ে আসে। ওই ভাত হয়ে গেছে, মোর ওই বাকি কাজগুলো শেষ করলাম। শেষ করার পর আজ মুই তাড়াহুড়ো করি আজ মাছটা বেশিয়ে ভাজা করলাম। খয়াঠায় স্কুল বাড়ির দিন কারণ এদিন সময় হয়ে গেছে 10টা বাজে, তার জন্য ভাত রেডি করে নিলাম খোয়া। হ্যাঁ ফির আবার রান্ধি নাকি যে চাল ছিল না, চালও জানেন কি কপাল আমার, যেদিন মানে থাকে তার সব থাকে, যদি না থাকে কিছুই না থাকে। তাই চালও পড়েছে, চাল এলাই নিয়ে এসে না, তাই আবার তো সকালকার এলে খাই, খাওয়ার পর এলে রান্ধে। তারপরে আজকে খোয়া এলে এখন ঝামেলাটা খুঁড়ে মানে খোয়া স্কুল বাড়ি দানা। তারপরে মাছও আনছি দেখো কট্টা কট্টা, দুইজনে দুইটা আলু আর ভাত। এমন গরমত আলু ভাত খাবো, সিদ্ধ চাল না থাকলে কি করা যায়। এখন এলে আবার তো আর কি পেটটা থাপড়াই দিয়েতে হবে। সবকিছু মানা যায়, পেটক কোনোদিনও মানা যায় না। পেটক যেভাবে হোক দেওয়ারে লাগে, রুটি হোক চাল হোক গুড়ে হোক যে কোনো হোক দেওয়াই লাগে। অত কিছু তো চাল নাই যে গুড়ে ভুতো, আটাও নাই যে রুটি ভেজবো। কোনদিন বাবার বাড়ি থেকে দিয়ে যাবে 2 প্যাকেট আটা, সেদিন রুটি খাওয়া খায়, কারণ আমার রেশন চাউলে দেয়, আটা দেয় না। পুজোর সময় আলো চাল নিয়ে এসেছে না মা ঘরের বাড়ি থেকে, নিয়ে এসে পর মানে পুজো টুজো করিয়ে কিছু চাল বাঁচিছে, ওইলে মানে কারিও খাসি রাত্রিবেলা। তাই এলাও আজকেও খান না আলো ভাত। তুমি খায়া করে স্কুল বাড়ি যান, তারপরে ঝরঝরা ভাত। তুই হাতে নে, ঘরের চাল ফুরিয়ে গেছে, কারণ আমার রেশনের চালই খাই। রেশনের চাল ফুরিয়ে গেছে, তাই আরো রেশনের চালই কিনে এনে দিচ্ছে। আর এমনি যে নগিও চাল নুকাল না কি চাল খাইলে, ওইলে চাল যে আনবে আমার ক্ষমতা নেই, কারণ 40 টাকা কেজি। আর এলে এখানে কম দামে পাই দেখিয়ে নিয়ে আসি, কম দামে তাও 30 টাকা কেজি। যেহেতু 10 টাকা বেশি, আমার গরিব মানুষ 10 টাকায় অনেক বেশি হয়ে যায়, তবে 30 টাকা কেজি আছে রেশনের চালই কিনে এনে খাই। আর আমার তো জায়গা জমি নেই যে সে মতন করে আবাদ করি খাবো। ওই রেশনের চালই পাই আছে, সবাই মিলিয়ে রেশনের কাটা চাল ওই একতে খাই দেখিয়ে চলে কয়দিন। তার মধ্যে বোনের যে বিয়ে হয়েছে, বোনের রেশন কার্ড ট্রান্সফার করে নিগেই নাই। এদি বোন ভাই মা ও বাবা সব মানে সাওয়ালারও রেশন কার্ড হয়েছে, সকালে চালকে দেখিয়ে রেশনের চাল দিয়ে চলে যাচ্ছি আমরা। আর যদি কয়েক কেজি শর্ট পড়ে, মাঝতে 15 কেজি, মাঝতে 20 কেজির মতো শর্ট পড়ে, কেন কোনো সময় আগুরি রেশনটা আনে, কোনোদিন দেরি করে রেশনটা আনে না, মানে 10 তারিখ 5 তারিখ 20 তারিখ মানে এমন করে রেশনটা দেয়। গরম সেই হাল্লা জুড়িয়ে লাগলে কত আশা করি ভাত আর আলো ভাত আর মাছের ভাজা কত ভালো লাগবে। কৃষ্ণের মাছ বলে তিতিয়ে নাগে, তিতিয়েছে কেন আগে জানো না? কে তিতিয়ে নাগে? এদিকে খেলো তিতিয়ে নাগে, মাছলা মানে অল্প ইয়ে হয়ে গেছে তার জন্য। 5 টাকা খেলে তিতিয়ে নাগে, এটি খাতো। তাহলে মাছের সামনে আছে না যে এই পাশে তিতে লাগে আর এই পাশে ভালো লাগে, কেটে লাগে কি দাবলি কিছু মনে হয়।